अभी मजा आएगा ना भिड़ो। हरामी हो बेटा। যাবো না আবার দেখ ভাই মাথা তো গরম করাস না এমনি না তুমি কিন্তু তুমি আমার সাথে ঝগড়া করছো বাধ্য তুই বস দাদা গায়ে হাত দিচ্ছ কেন দাদা এই রাতের মধ্যে আমি তো বস না কেন নটাঙ্গি করছিস দে হেলমেট দে বস চ তোকে আমি এক্সট্রা পয়সা দেবো চ বস না আমি যাবো না প্লিজ আমি বস দাদা এরকম করো না দাদা আমি বাড়ির কাছে এসে গেছি আমি কালীঘাটে গেলে আবার ওখান থেকে ফিরে আমার পুনরায় খালি রাস্তা 12টার সময় আমি ভাড়া পাবো নটাঙ্গি করিস না বস তো মানে বস। তো বন্ধুরা গতকাল এক দাদা বাইক বুক করে আমি ইতিমধ্যে সেখানে যাই এবং উনি এক জায়গায় লোকেশন দিয়ে আরেক জায়গায় আমাকে ডেকে নেয় তারপরে লোকেশন মতন যাই এবং সেখানে গিয়ে আমার সাথে যে ঘটনা ঘটে তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে, কারণ যারা রাতে গাড়ি চালাও না তাদের অবশ্যই দেখা উচিত যে এরকম প্যাসেঞ্জার হইতে সাবধান। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো এই বেশি দূর নয় 3 কিলোমিটার একটা হাইল্যান্ড পার্কে ভাড়া আছে, হাইল্যান্ড পার্কে রিসিভ করবো আর মুকুন্দপুরে ড্রপ, ঠিক আছে। তো 3 কিলোমিটার আছে, আমার পিক আপ আছে 1 কিলোমিটার। তো চলো এটা রিসিভ করে ড্রপ দিয়ে আর ওই পথে বাড়ি চলে যাবো, যেহেতু গোলজার স্টেশনের কাছাকাছি বাড়ি মানে অসুবিধা হবে না। তো চলো দাদাকে রিসিভ করি। আর কত মাত্র 2 মিনিট দেখাচ্ছে, 600 মিটার রাস্তাতে। বড় ভাই হাইল্যান্ড পার্কে ভাড়া পেয়েছি আর এদিকে রাস্তার অবস্থাটা দেখো, 1 হাঁটুর উপর জল। ও দা অনেকটা জল, অনেক। না না ওদিকে শুকনো ভাই, লোকে তো মোটামুটি হাঁটু। চলো দেখি যাই, এখন জানি না গাড়ি খারাপ হয়ে যাবে কি না। এই তো জলের পরিস্থিতির অবস্থা এখন, কতটা করে জল দেখো একবার ভাই। হাইল্যান্ড পার্কের দিকে যদি কেউ ভাড়ায় আসতে চাও না দূরে শুনে এসে কিন্তু পুরো 1 হাঁটুর উপর জল, গাড়ি খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি আছে, ঠিক আছে। তো আমি জানি না এই একদম হাঁটু ভিজে যাচ্ছে, ঠিক আছে। কালকের গাড়ি বুঝতে পারবে যে কতটা জল। রেস ধরে যেতে হচ্ছে আর অবস্থা এখন গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো চলো ফাইনালি এসে গেছি এই লোকেশান। আমার ভিতরে দেখাচ্ছে হাইল্যান্ড পার্কে, কিন্তু আমার এখানে দাঁড়াতে বলেছে। তো চলো এখানে দাঁড়িয়ে একবার ফোন করে নি। হ্যালো, কোথায় দাঁড়িয়ে আছি? হাইল্যান্ড পার্কের সিগন্যালটায় কই বলো তো? এই সার্ভিস রোড দিয়ে আমি একদম পুরো সিগন্যালে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ওদিকে যাবো ভাই। রাতের বেলা আমি ছিলাম মানে হাইল্যান্ড পার্কে, ওই দাদাটার লোকেশান দেখাচ্ছিল, দাদাটা বলছে পাটুলি আসো, ঠিক আছে। তো চলো আপাতত পাটুলি ব্রিজ পার করে চলে এলাম, দেখি কোথায় আছে। দেখি বললো তো এখানে পাটুলির অপোজিট সাইডে আছে, কোথায় আছে একবার ফোন লাগাই দেখি। দাদা হ্যাঁ আপনি যাবেন? কোথায় যাবে দাদা? তোমার তো যাবো হচ্ছে কালীঘাট ভাই, ঠিক আছে। আমি তো লোকেশন ছিল তোমার আমি মুকুন্দপুর করেছিলাম, হ্যাঁ ঠিক আছে। আমার যাওয়ার ছিল মুকুন্দপুরে, তা আমাকে এখন মানে আমি গাড়ি পাবো না ভাই, সত্যি কথা এটা, ঠিক আছে। আমি মদ খেয়ে নিয়েছি, আমাকে কালীঘাট ছেড়ে দিতে হবে দাদা। এরকম করলে তো যাওয়া যাবে না, আমার তো মুকুন্দপুর থেকে আমি এলাম। আমি তোকে এক্সট্রা পয়সা দেবো ভাই। তাই এরকম বলে দাদা যাওয়া যাবে না, কারণ দেখো এই রাতের সময় আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর সেই আমি কালীঘাটে কি আমি বুঝতে পারছি ভাই, তুই বলছিস আমি বুঝতে পারছি, আমাকে যেতে হবে এখন। গাড়ি আমি ভাই পাবো না, তোকে যেতে হবে দাদা। আমি যাবো না দাদা। দেখ ভাই এরকম করিস না, আরে গাড়িটা বন্ধ কর, গাড়িটা বন্ধ কর। তুই আমি তোকে যেটা বলছি শোন, গাড়িটা বন্ধ কর। চাবি নিচ্ছ কেন? চাবি দাও, চাবি চ, আমি তোকে বেশি এক্সট্রা পয়সা দিয়ে দেবো। চ তুমি আমি যাও দাদা, ওখানে আমার যাওয়া সম্ভব নয়, কারণ দেখো এই রাতে 11টা বাজে, তুমি কটা বাজে তুমি দেখো
ওই জন্যই আমি বলছি ভাই, 11:52 বাজে। ওই জন্যই আমি তোকে বলছি ভাই, আমি নিজে ফেসে যাবো, ওই জন্য বলছি গাড়ি কোথায় পাবো, তুমি আবার ওই জন্য তো আমি তোকে বললাম, ওই জন্য তো আমি তোকে বললাম। তোমার প্রথম লোকেশন ছিল হাইল্যান্ড পার্কে, হ্যাঁ, তারপরে তুমি বললে এখানে আয়। এখানে আমি তোকে বললাম কি তুই আয়, আমি তোকে এক্সট্রা পয়সা দেবো, এর জন্য আলাদা দেবো, ওখানে যাওয়ার জন্য আলাদা দেবো। না দাদা এই ভাই আমি যাবো না। চ বেশি না কথা বলে চ, না গাড়ির চাবি লাগিয়ে দিলাম, চ। দাদা যাবো না, আমি যাবো। কেন নটাঙ্কি করছিস, চ না। যাবো না দাদা প্লিজ, আমাকে আমি বাড়ির কাছে হবে না, সর বাইকের ফোনটা খুলে নে, আমি বাইক নিয়ে চলে যাচ্ছি, কালকে সকালে আমার কাছে বাইক নিয়ে নিই। এটা ওই যে একটা কথা হলো, তুমি বলো। তোকে তো আমি বাড়ির কাছে চলে, আমি এক্সট্রা পয়সা দেবো বলছি, আমি তোকে দেবো বলেছি তো এক্সট্রা পয়সা। আমার কথা হচ্ছে দেখো, তুমি হাইল্যান্ড পার্কে ছিল, কি করছিস বলতো? না তুমি রাত্রি হয়ে গেছে ভাই, ওই জন্য তোকে বলছি। তোমার লোকেশন ছিল হাইল্যান্ড পার্কে, তুমি আমাকে ডাকলে এখানে এসে বলছো তুমি কালীঘাটে যাবে, আমি কি করে আমি তোমার যাবো? আমি তো তোকে পয়সা দেবো বলছি। না দাদা সরি, আমি যেতে পারবো না। তাই ভাই দাদা এটা কিন্তু তুমি গাজুড়ি করে আমার সাথে এই 12টার সময় তুমি না ভাই, বোঝ আমার কথাটা বোঝ তুই, আমি বুঝতে পারছি তুই যেটা বলছিস, কিন্তু আমিও তো ভাই বাড়ি যাবো, আমার কি করবো বল, আমি এখানে বুকিং করে আমি তোকে বলছি তো এক্সট্রা পয়সা দিয়ে দেবো, চ ভাই। না আমার বাড়ি এখানে, কেন এত নটাঙ্কি করছিস, চ না, চ বস চ, হেলমেটটা বার কর। না দাদা আমি যাবো না আবার দেখ ভাই মাথাটা গরম করাস না, এমনি তুমি কিন্তু তুমি আমার সাথে ঝগড়া করছো, বাধ্য। তুই বস দাদা গায়ে হাত দিচ্ছ কেন দাদা এই রাতের মধ্যে? আমি বস না, কেন নটাঙ্কি করছিস, দে হেলমেট দে, বস চ, তোকে আমি এক্সট্রা পয়সা দেবো, চ বস। দাদা আমি যাবো না প্লিজ, আমি বস দাদা এরকম করো না দাদা, আমি বাড়ির কাছে এসে গেছি, আমি কালীঘাটে গেলে আবার ওখান থেকে ফিরে আমার পুনরায় খালি রাস্তা হয়, 12টার সময় আমি ভাড়া পাবো। নটাঙ্কি করিস না, বস তো, মানে বস। দাদা যাও না, তুমি জোর করছো আমাকে কিন্তু। বস না, তোকে এক্সট্রা পয়সাও দেবো বলেছি আমি, কিন্তু ভাই এরকম করিস না, রাত্রে আমি গাড়ি পাবো না, বস চল। দাদা যাবো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না দাদা। চলে যা, তুই চলে যা, সেই চলে। আচ্ছা তুমি চাবি নিচ্ছ কেন তুমি বলো? ও দাদা তুমি চাবি নিচ্ছ কেন বলো? তাহলে নটাঙ্কি করছিস কেন এত? তাহলে এত নটাঙ্কি করছিস কেন তুই? তোকে তো বলছি আমি এক্সট্রা পয়সা দেবো। এখন বাজে 12টা বাজে, তুমি দেখো ঘড়িটা কটা বাজে, তুমি দেখো। ওর জন্যই তো আমিও তোকে বলছি ভাই 12টা বাজে, আমি যেতে পারছি না, ওর জন্য তো তোকে আমি বলছি এক্সট্রা পয়সা দেবো, তুই চ। কিন্তু আমি 12টার সময় তোমার সেই কালীঘাটে যাবো, ওখান থেকে ফিরে আমার এখানে আসতো, আমার বাড়ি এই পিছনটায়। আমি যাবো না দাদা প্লিজ। তুই যা, চলে যা, তুই চলে যা। চাবিটা তো দাও। আবার চাবি পাবি? ঠিক আছে তুমি বসো। রাতেবেলা এইগুলো তোমরা খেয়াল করো না। হেলমেট কই, আমার হেলমেট কই? হেলমেট দিচ্ছি, বসো। রাত্রিবেলা দেখো ওই সে মাতালটা ওই ঘুরতেছে, রাত্রিবেলা আমাকে দেখলো ডেকে আর ইয়ে করতেছে, ওই যে আসতে দেখো কেমন কি। চলো ভাই, এইসব মাঝরাতে এরকম কিন্তু লোকজনের সাথে পড়ে যাই। আমার এখানে বাড়ি, আমি যাবো না নিয়ে দিতে, মাথা খারাপ, গায়ে হাত পা তুলে দিচ্ছিলো, চাবি খুলে নিচ্ছিলো ভাই। মানে কি, মানে কত রকমের লোক আছে তোমাদেরকে দেখালাম ভাই। আমি পারলে কিন্তু এখানে লোক ডাকতে পারতাম, মানে আমার বন্ধু বান্ধবদের ডাকতে পারতাম, কিন্তু যেহেতু ওর কাছে হয়েছে মালটা ঘুরতে, ক্যামেরা আসছে কি আমি জানি না, হয়েছে ঠিক আছে। আমি এই বাড়ির কাছ থেকেও যাবো, গায়ে ফায়ে হাত তুলে দিচ্ছিলো ভাই। কিন্তু যারা থাকবে না সাবধানে থাকবে, রাতেরবেলা যারা গাড়ি চালাবে, মানে আমার এখনও শরীর কাঁপতেছে এই রাত 12টার সময়, মানে মাতাল তো মাতাল। চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমি একটাই ভাড়া, মানে এটা কাছ থেকে বাড়ি ফেরার সময় ভাড়া, বাড়ির দিকে ভাড়া, মুকুন্দপুরের দিকে ভাড়া, আমি বলি নিয়ে চলে যাই। তো এই হচ্ছে পরিস্থিতি ছিল। আবার চেক দাদা, সবাই কাছ থেকে বাড়ি ফেলতি তো। ভাই পাটুলি মোড়ে চেক করছে, আর সামনে আমার
সামনে পুলিশ ছিল, পিছনে এলা কেজরা মাল। চলো দেখি এখন ঝিরিঝিরি আকাশে বৃষ্টি হচ্ছে, রাস্তায় চলতে গেলে যে কত রকম লোকের পাল্লায় পড়তে হয়। আজকে কোনোদিন আমি রাতে মারি না, আজকে কি সুখে রাতে মারতে গেলাম আর আজকের পড়ে গেল লোকের হাতে। মানে এই কারণে সাধারণত আমি মারি না রাতে, কোনোদিন মারি না। আজকে মারতে গেলাম আর রাতে কেজরা পাড়ির সাথে পড়ে গেলাম।